আসসালামু আলাইকুম দর্শক, আজকের আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। হাসিনার ক্ষমতা আর নাই, সেনাপ্রধান হাসিনার কথা শুনতেছে না। বিস্তারিত থাকছে ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসিনার সকল অপকর্ম এবং দুর্নীতিগুলো এবার সেনাপ্রধান পুরো বিশ্ববাসীর কাছে ফাঁস করলেন। সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণ তাদের মর্যাদাটুকু এদেশে যেন সুষ্ঠুভাবে পায়। এই সরকার সাধারণ জনগণের মর্যাদা সুষ্ঠুভাবে সাধারণ জনগণকে দিচ্ছে না। এ কারণে সেনাপ্রধানও আর এদেশের সরকার হাসিনার কথা শুনতেছে না। সেনাপ্রধান যদি হাসিনার অবাধ্য হয়ে পুরো বিশ্ববাসীকে হাসিনার সকল দুর্নীতিগুলো ফাঁস করে দেয়, তাহলে এই হাসিনা সরকারের কি হবে চিন্তা করেন। বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণের এখন একটি ভরসা বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সহ পুরো বিশ্ব তাদেরকে ভরসা করে, কেননা বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে প্রথম সারিতে আছে। এই বাংলাদেশের সেনাবাহিনী পুরো বিশ্বকে ঠান্ডা করতেছে। আর বাংলাদেশের মতো এটি একটি ছোট দেশকে যদি এই সেনাবাহিনী ঠান্ডা করতে না পারে, তাহলে এই সেনাবাহিনী যে পুরো বিশ্ব কি করবে। জাতিসংঘের কথা অমান্য করায় হাসিনার একের পর এক দুশ্চিন্তায় পড়তেছে, কেননা হাসিনার সকল অপরাধগুলো এবার জাতিসংঘের আদালতে পেশ করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণের অধিকারগুলো এদেশে তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে চায়। বাংলাদেশে যে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় যে সংসদ নির্বাচনটি হয়েছিল, এটি সুষ্ঠু এবং মানদণ্ড হয়নি, কেননা এই নির্বাচনে বাংলাদেশের সবগুলো দল অংশগ্রহণ করে নাই বলে জানিয়েছে পুরো বিশ্ব। এ কারণে বাংলাদেশের সকল সাধারণ জনগণ ও বাংলাদেশের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জন করেছিল, কেননা এটি একটি সুষ্ঠু এবং মানদণ্ডহীন নির্বাচন বলেছে। কেননা এই নির্বাচনে যদি এদেশের সাধারণ জনগণই সুষ্ঠুভাবে অংশগ্রহণ না করে, তাহলে এটি কিভাবে সুষ্ঠু এবং মানদণ্ড একটি নির্বাচন হবে। আর বাংলাদেশে যে 15 জুলাই থেকে শুরু করে 30 জুলাই অবধি বাংলাদেশের ছাত্র এবং সাধারণ জনগণের উপর যেভাবে অত্যাচার চালালো এদেশের সাধারণ জনগণকে, তা কখনো ভুলবে না এদেশের প্রত্যেকটি নাগরিক। এরও একটি করার জবাবদাহিতা দিতে হচ্ছে এদেশের সরকারকে, কেননা বাংলাদেশের শিক্ষার্থীদের দিয়ে এদেশটি চলে। এদেশে প্রত্যেকটি শিক্ষার্থীদের একটি মর্যাদা এবং গুণ আছে, তাদের এই গুণগুলোকে এদেশের সরকার তোয়াক্কা না করে তাদের উপর হামলা আক্রমণ চালাচ্ছে, এমন একটি অবস্থা